আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো চুলায় তৈরি ফুল মুরগির গ্রিল। তো গ্রিল করতে হলে আমাদের ওভেন লাগবে এমনটা নয়, চুলাতেও তৈরি করা যায়। তো আজকে আমি আপনাদের চুলায় ফুল মুরগির গ্রিল করে দেখাবো। তো চলুন আমরা রেসিপিটা শুরু করছি। মুরগির গ্রিল করার জন্য আমি এখানে একটি আস্ত মুরগি নিয়েছি। মুরগিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমাদের এই মুরগিটার মাংসগুলোকে একটু চাকু দিয়ে কেটে দিতে হবে। একদম ভালোভাবে কেটে একদম হাড় পর্যন্ত নিয়ে যেতে হবে, যাতে ভালো করে মশলাগুলো ঢোকে। এরকম করে কেটে দিতে হবে যাতে সব জায়গায় মশলাগুলো ঢুকে যায়। আমি মুরগির বুকটার দুই সাইড দিয়েই কেটে দিলাম। এখন একইভাবে রানের অংশটাকেও কেটে দিতে হবে। কাটাটা মূলত আসলে মশলাটা ঢোকার জন্যই। বাস কেটে নেওয়া হয়ে গেল। এখন আমরা এর মশলাটা তৈরি করব। মশলাটা তৈরি করার জন্য শুরুতে আমি একটা বাটিতে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি 3 টেবিল চামচ মতো টক দই, দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, দিচ্ছি 1.5 চা চামচ মতো কাবাব মশলা, দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো অরেঞ্জ জেলি। যদি আপনাদের অরেঞ্জ জেলি না থাকে সেই ক্ষেত্রে আপনারা অরেঞ্জ জ্যামও ইউজ করতে পারেন, অথবা মিক্সড ফ্রুট জ্যামও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো জলপাইয়ের আচার তেল সহ। এটা হচ্ছে টক আচার, আপনারা চাইলে যে কোনো টক আচার ইউজ করতে পারেন, তবে আচারটা নেবেন তেল সহ। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সয়া সস। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। এখানে লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কেননা আমরা যেহেতু সয়া সস ইউজ করতেছি, আর সয়া সসে যেহেতু আগে থেকে লবণ থাকেই। এখন এই সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, যে এই মশলাটাতে কিন্তু অবশ্যই আপনারা, যে আমি অরেঞ্জ যে জেলিটা ইউজ করলাম আর সাথে যে আচারটা, এটা কিন্তু আপনারা ইউজ করবেন যদি পারফেক্ট টেস্টটা পেতে চান। ফাইনালি আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ কালার। এই কালারটা অপশনাল, এটা দিলে কালারটা সুন্দর আসে, এই জন্য আমি দিলাম। অনেকে অবশ্য এখানে এই মশলাটাতে চিনি ইউজ করে, কিন্তু আমি চিনিটা ইউজ করতেছি না, তাই কারণ আসলে এই গ্রিলে আসলে মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে না আমার কাছে, এই জন্য আমি চিনিটা ইউজ করিনি। মশলাটা মাখানো হয়ে গেল। এখন আমি মুরগিটাতে মশলাগুলো লাগিয়ে নেব। আর এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে। হাত দিয়ে একদম ভালো করে প্রত্যেকটা ভাজে ভাজে মশলাকে ঢুকাই দিতে হবে। গোটা ভিতরটাতেও মশলাটা ঢুকাই দিতে হবে, যেন মশলাগুলো সব জায়গায় লেগে যায়। মুরগিটাতে সবগুলো মশলা আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন এইভাবে আমি এটা বাটিটাকে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে 5 থেকে 6 ঘন্টার জন্য মেরিনেশনে রেখে দিব। তবে যদি আপনাদের বেশি তাড়া থাকে তাহলে অ্যাটলিস্ট 1 ঘন্টা মেরিনেশন করতে হবে, তার কারণ এটা যতটা মেরিনেশন হবে ঠিক ততটাই মুরগিটা সফট হবে। ঠিক আমরা 5 থেকে 6 ঘন্টা পরে ফিরে আসতেছি। মুরগিটাকে 6 ঘন্টা ম্যারিনেট করার পরে আমরা ফিরলাম। এখন দেখাচ্ছি আপনাদের, মুরগিটা কিন্তু সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এর পা দুটোকে একটা সুতো দিয়ে বেঁধে দিতে হবে, কেননা ভাজার সময় এটার পাটা ছড়ায় যাবে। এই জন্য
আমি একটা সুতা দিয়ে এটা বেঁধে দিচ্ছি। বাস হয়ে গেল। এখন মুরগিটার গা থেকে অতিরিক্ত যে মশলাগুলো আছে মশলাগুলো নিচে ফেলে দিতে হবে, আর এই মশলাটা আমাদের আবার পরে কাজে লাগবে। মুরগিটাকে ভাজার জন্য আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় আমি 3 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়েছি। এখন আমি মুরগিটাকে দিয়ে দিব। চুলাটাকে কিন্তু আমাদের মিডিয়াম লোতে রাখতে হবে। এখন আমি ঢাকনাটাকে একটু লাগিয়ে দিব। মুরগিটাকে এখন একটু উল্টিয়ে দিব। প্রত্যেক 2-3 মিনিট পর পরই মুরগিটাকে উল্টিয়ে দিতে হবে। কালার অলরেডি চলে এসেছে। আবার একটু ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট পরে আবার মুরগিটাকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। মুরগিটাকে ভালোভাবে সব দিকেই যেন ফ্রাই হয়, এই জন্য আমাদের সব সাইডটাকে ভালোভাবে ঘুরায় ভাজতে হবে। মুরগিটা আমাদের গ্রিল হয়ে গেল। এখন আমি উঠিয়ে দেখাচ্ছি কেমন হলো। মুরগিটাকে ম্যারিনেট করার পরে যে মশলাটুকু বেঁচে গেছিলো এটা দিয়ে আমরা এখন একটা সস বানাবো, যেটা দিয়ে আমরা গ্রিলটা সুন্দরভাবে খেতে পারবো। তো আমি এটা কিভাবে সসটা করতে হবে দেখাচ্ছি। যে চুলাতে আমরা মুরগিটাকে গ্রিল করে নিলাম ঠিক সেই প্যানে আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের চাটনিটা কমপ্লিট। এখন আমরা এটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমাদের ফুল মুরগির গ্রিল। দেখুন এর গায়ের টেক্সচারটা দেখে কিন্তু মনে হচ্ছে যেন কোনো রেস্টুরেন্টের গ্রিল করা মুরগি। আমি একটু দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হলো। দেখুন, ওয়াও, একদম জুসি। তো আশা করব আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।